লোকজন নমস্কার, আমি আশিস সিনহা। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি বাঁকুড়া জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড়। আমি এই মুহূর্তে শুশুনিয়া পাহাড়ের দোরগোড়াতে দাঁড়িয়ে রয়েছে। এই যে শুশুনিয়া পাহাড়ের চড়ার গেট, আর এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়ে চড়ার রাস্তা। এই রাস্তা দিয়েই আজ পাহাড়ে চড়বো। চলুন সাথে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক তথ্যই পেয়ে যাবেন এই পাহাড়ে ঘুরতে আসার। চলুন শুশুনিয়া পাহাড়ে ওঠার সময় আমি হাঁপিয়ে গেছিলাম, যার জন্য আমি তখন কথা বলতে পারিনি, সে কারণে আমি ভয়েস ওভার করছি। এই যে দেখুন পাহাড়ের ওপরে কি অবস্থা করে রেখেছে লোকজন, গাছে বোতল টোতল বেঁধে রেখেছে। পাহাড়ের ওপরটা ততটা ভালো যে মানুষ খুব অনায়াসে উঠে আবার নামতেও পারবে। দেখুন কিভাবে একদম পাহাড়টা, আর আমি ততটা বেশি ওপরে যাচ্ছি না। ওপরে মানে আছে আর একটা পাহাড় আছে, সেই পাহাড়ে যাইনি। এইরকম রাস্তা দিয়ে যেতে আমার খুবই অসুবিধা হয়েছে, যার কারণে আমি একটু ঘুরেই আবার ওপরে বা ওপর থেকে নিচে নামা শুরু করেছিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে, আর পাহাড়ের উপরে গিয়ে দেখার তেমন কিছু নেই বলে মনে হলো আমার কাছে। দেখুন পাহাড়ের গোড়াতে একটা ধারা আছে খুব সুন্দর, যেখান দিয়ে সারা বছরই জল পড়ে। এই যে এখন লোকজন স্নান করছে, আর জায়গাটা খুব সুন্দর। কালী মাতার মন্দির আছে, মন্দিরে ঠিক চড়ার আগে দেখুন কত সুন্দরভাবে এখানে একটা ঠাকুর আছে, আর কী আছে বুঝতে পারছি না, পুজো দিয়েছে। এটা হচ্ছে কালীবাড়ি, শুশুনিয়া পাহাড়ের গোড়াতেই আছে কালী মাতা। খুব সুন্দর মন্দিরগুলোর বাইরে একটা বটগাছ আছে, আর বটগাছের গোড়াতে স্বয়ং ভোলে বাবা রয়েছেন। এই যে দেখুন কতটা সুন্দরভাবে এই বটগাছ আর বটগাছের গোড়াতে ভোলে বাবা আর বটগাছের চারিপাশটা বাঁধিয়ে রেখেছে, খুবই সুন্দর। আর আমার বাবা উঠে নাই। আর এইখানে রয়েছে সেই বিখ্যাত শিলা, প্রাচীনকাল থেকে। এটা হচ্ছে নরসিংহ এর শিলারূপ। আর পাশে আছে সেই ধারা যেখানে অনবরত জল পড়ছে, আর এখানে আছে হনুমান মন্দির। খুব ভালো পাহাড় ওঠার রাস্তাও আছে এইদিকে, বেশ ভালো। নাম কি তোমার? আমার নাম সম্পদ যুবকার। আমার নাম সন্ত মুখার্জি, বাড়ি গোলকুন্ডা পুরুলিয়া। গোলকুন্ডা পুরুলিয়া? ও, আমার নাম সন্ত থেকে এসছো? মুখার্জি, আমার বাড়ি গোলকুন্ডা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। ও, পিকনিকের জন্য এসছো তোমরা? পাহাড়ে উঠে চলেছিলে? পাহাড়ে কেমন? বহুত বড়, মানে একদম কমপ্লিট গেছে পুরা। ঠিক আছে, চলো হাই করে দাও। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শুশুনিয়া পাহাড় আপনারা ঘুরতে এসেছেন কিনা, আর কারা কারা ঘুরে গেছেন। আর যদি এখানে আপনারা ঘুরতে না এসে থাকেন তাহলে অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। এই জায়গাটা ঘুরতে আসাটা খুবই সহজ এবং খুবই সহজসাধ্য, অল্প পয়সাতে আপনারা ঘুরে যেতে পারবেন। যদি আপনারা ভাবেন কলকাতার দিক থেকে আসবেন তাহলে হাওড়া থেকে ট্রেন ধরে আপনারা বাঁকুড়া স্টেশনে নামবেন বা ছাতনা স্টেশনে নামবেন। ছাতনা স্টেশন থেকে এখানে মাত্র 8 থেকে 10 কিলোমিটার বা 10-12 কিলোমিটার দূরে অবস্থিত, আর বাঁকুড়া থেকে 30-35 কিলোমিটার দূরে অবস্থিত। বাঁকুড়াতে নামলে আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন। আর এই জায়গায় ঘুরতে এসে আপনাদের যদি মন চায় একদিন থেকে ঘুরবেন সেটাও সম্ভব, কিন্তু এই জায়গাটা একদিন ঘোরার জন্যই যথেষ্ট। ট্রেন ধরে আসলেন, ঘুরে আবার চলে গেলেন। যেমন আমি এখানে বাইক নিয়ে এসেছি ঘুরতে, আমার বাড়ি থেকে মাত্র 45 কিলোমিটার দূর। ঠিক আছে, চলুন।